আসসালামু আলাইকুম। আজকে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাবাইটের H110M S2PB। এটা হচ্ছে একটা 6 জেনারেশন এবং 7 জেনারেশন সাপোর্টের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা মূলত আমার একটা ফ্রেন্ডের। আমি মাদারবোর্ডের কাজ করে বিধায় আমার কাছে দিছে। বোর্ডটাতে সমস্যাটা হচ্ছে বোর্ডটাতে পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না। রিস্টার্ট মারে, আবার কখনো রিস্টার্ট মারে না, অনবরত চলতে থাকে। এই হচ্ছে আর কি এটার সমস্যা। তো এই ভিডিওতে প্রথমে তো আমি আগে চেক করলাম, আপনাদেরকেও দেখাচ্ছি আর কি। দেখি আমি নিজেও কয়েকটা প্রসেসর চেঞ্জ করছি, মানে একটা প্রসেসরও এক্সট্রা চেঞ্জ করছি, একটা র্যামও চেঞ্জ করছি। তো আমি শুরুতে ডায়াগনোসিস শুরু করলাম, দেখলাম কোথাও হিট হয় নাকি। তো নিচে যে আয়োটা দেখা যায়, আয়ো বলতে হচ্ছে যে কন্ট্রোলার, আইটিইর যে একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারটা গরম হচ্ছিল। দেখলাম হ্যাঁ এটাই নিচেরটা, এটা হচ্ছে যে একদম মাঝ বরাবর যেটা আছে ওইটাতে ভালোই গরম হইতেছে। তো আর একটু কাজ করে দেখতেছি, যেহেতু কোনো কিছু আসতেছে না, হিট হচ্ছে, তাই ভাবলাম একটু র্যামের স্লটগুলো একটু ভালো মতো ঘষে নিই। আমার কাছে শীষ কাগজে ছিল, শীষ কাগজ দিয়ে র্যাম স্লটগুলো ভালো মতো পরিষ্কার করি, দেখি যদি মাদারবোর্ডে ভালো মানে একদম তাতাল হটগানের কাজটা আমরা সবসময় পরে করার চেষ্টা করি। যদি একদম সর্বশেষ যদি আমরা দেখি যে না, এখন আমি এটা পুরোপুরি অন হ্যান্ড ডায়াগনোসিস করে ফেলছি যে এখন এটা আমার আইসিতে হাত দেওয়া লাগবে, তার আগ পর্যন্ত এরকম অনেকগুলো ফ্রি ডায়াগনোসিস আমরা করি, এভাবে যাতে আমার তাতাল বা হটগান যাতে না লাগানো লাগে, এরকম কিছু করার চেষ্টা করি। এই হচ্ছে কাহিনী। না, হচ্ছে না, ওই একই আগের মতো হিট হইতেছে, তেমন কিছু না। যেহেতু এটা অনেক সময় লাগতেছে, তাই ভিডিওটা একদম খুব স্পিড করে দিলাম, কারণ এখানে অনেক সময় চলে যায়। আমি আবার অন্য কাজও করতেছিলাম, আমার দোকানে আবার অন্য কাস্টমারও ছিল, তাদের সাথেও কথা বলতেছিলাম, এটাও দেখতেছিলাম। এটা আসলে আমার ফ্রেন্ডের তো প্যারা ছিল না, ও বলতেছে যে তুই আস্তে ধীরে দেখে আমাকে তারপর জানাইস। আমি পরিষ্কার করছি, যতটুকু সম্ভব হয়েছে করছি শর্ট টাইমের মধ্যে। তো এখন আবার ট্রাই করব, দেখবো হয় নাকি। না হলে আমার এটা এই মাদারবোর্ডের একটা মুখস্থ আছে, ওইটা আমি ট্রাই করবো। আগে আমি ওইটাকে বেসিক যেগুলো সম্ভব, যেগুলো বেসিকের মাধ্যমে হয়ে যায়, সেই জন্য চেষ্টা করি সবসময়। কিন্তু না, পরে লক্ষ্য করলাম যে আমার এখানে যে আয়োটা আছে কন্ট্রোল দেখলাম, পরে কী করবো এখন, এটা চেঞ্জ আমার কাছে আয়োটা ছিল না, তাই এটা আমি আর চেঞ্জ করিনি। পরে আমি যেটা কিছু বেসিক কাজ করি আমরা সব সময়, যখন রিস্টার্ট ইস্যু হয়, ওই বেসিক কাজগুলো আমি করছি, দেখবেন আপনারা দেখাচ্ছি। যেমন এখানে দুইটা থাকে, সরি হ্যাঁ এখন বোঝা যাচ্ছে হয়তো, এখানে দুইটা ট্রানজিস্টর থাকে, তার মধ্যে একটা কমন থাকে, আমি কমনটা উঠে ফেলছি, প্রোটেকশন যায় আর কি। আর এখানে থাকে আপনার তিনটা, এখানে সিরিয়ালে তিনটা থাকে, তিনটাই উঠে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক আর কি, আমার একটা মানে এটার মুখস্থ বিদ্যা আর কি, এটা বলি। তো এগুলো আমি উঠে ফেলছি। তো এখন এটার কন্ডিশনটা কি এখন আমি দেখাই। এখনও পাওয়ার ডিসপ্লে আসে নাই, পাওয়ার আসছে, পাওয়ার এখন ঠিক মতোই থাকে, হিট হচ্ছে, বাট এখন ডিসপ্লে আসে না। আমি আমার কিছু ওই শটটা ছুড়ে দিতে পারছি অবশেষে, এটা আমি কাটে মানে ভিডিও ক্যাপচার হয় নাই, কারণ আমি অনেকক্ষণ
বাইরে ছিলাম, বাইরে গেছিলাম, সেই জন্য যাওয়ার সময় ভিডিওটা মানে ফোনটা নিয়ে গেছিলাম ভিডিও অফ করে। তো যাওয়ার সময় আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে দুটা মসফেট এখন আমরা এটা প্রথমে বায়োস করে দেখব। 3টা ট্রানজিস্টর আছে একই সিরিয়ালে থাকে, এগুলো উঠায় দিতে মানে ওরা দেখাই গেছিলাম যে এগুলো উঠায় একটু ট্রাই কর, দুটা বায়োস আমি আসতেছি। নতুন করে তো ওরে যা বলছি তাই, ও প্রসেসরের নিচে এক সিরিয়াল 3টা মসফেট, আমি বারবার এক ভুল করতেছি, এটা 3টাই ট্রানজিস্টর। তো ও ট্রানজিস্টরগুলো খুলছে, পরে আমাকে ফোন করে বলছে যে ভাই কী করবো, হচ্ছে না। পরে আমি আরেকটা খুলতে বলছি, সেটা আমি আপনাকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি কোথায়, হ্যাঁ একটু পরে দেখাচ্ছি। তবে এই ভিডিওতে এখন যা করতেছি সেটা হচ্ছে বায়োস। আমার আসলে যে ওই যে কন্ট্রোলার যে শর্টটা ছিল সেই শর্টটা কেটে গেছে, মানে শর্টটা ছুটে গেছে যখন আমি এই যে 3টা ট্রানজিস্টর খুলছি, আর পাশে একটা এলএমের ভোল্টেজ আসতো না, তো ওইটা খুলছি। ওটা মানে একটু পরে খুলতে বলছি যে এই যখন ওই 3টা বলছে যে 3টা খোলার পরে আসছে না, পরে বললাম ওইটা খুলে দিই। ওইটা খোলার পরে ভোল্টেজ আসছে, পরে দেখলাম ওরা জিজ্ঞেস করলাম যে কন্ট্রোলার কি এখন হিট হয় নাকি, পরে বলছে না ভাই এখন আর হিট হয় না, কিন্তু ডিসপ্লেও আসে নাই, মানে তখনও ডিসপ্লে আসে নাই। পরে আমি বলছি যে যেহেতু শর্ট ছুটে গেছে তার মানে বোর্ড 80% ওকে, এখন বোর্ড ঠিক আছে, জাস্ট হয়তো এই আমার কন্ট্রোলারটা শর্ট হওয়ার কারণে বায়োসটা ফল্ট হয়ে গেছে। তো বায়োসটা নতুন করে রিপ্রোগ্রাম করতেছিলাম। এ হচ্ছে আজকের ভিডিও, আমি দেখাচ্ছি যে বায়োসটা প্রোগ্রাম করতেছি। আসলে কি আমি কখনো ভিডিও করি নাই, তো আমার আসলে ভিডিও করার অভিজ্ঞতাও নেই, শুরু করতেছি। আমার মুখে এখনও অনেক জড়তা আছে, অনেক কিছু শেখার আছে, তারপর আমার কাজেরও আমি এখন অনেক ছোট মানুষ, আপনারা কখনো আসলে আমাকে দেখতে পাবেন। আমার কাজের অভিজ্ঞতাও খুব কম, সর্বোচ্চ 4 থেকে 5 বছর হবে, এর বেশি হওয়ার কথা না। 2020 সাল থেকে আমি আছি এই লাইনে, দেখতে থাকেন। এখানে যে বায়োস রাইটগুলো করতেছি এটার জন্য কিন্তু আলাদা প্রোগ্রামার লাগে, বায়োস রাইটার লাগে। আমার বায়োস রাইটারের মডেল হচ্ছে RT809F, এটা বেসিক বলতে পারেন, এই যে ছবি আসতেছিল ওইটাই বেসিক, দেখাবো হয়তো অন্য কোনো ভিডিওতে। এটা দিয়ে মোটামুটি আমি 16 MB বায়োস পর্যন্ত রাইট করেছি, 32 MB এখন আমার হাতে আসে নাই, একবার আসছিল, বাট আমি তাও এটা ফাইল আমার কাছে ছিল না বিধায় আমি ট্রাই করি নাই, কারণ ওইগুলো বায়োসগুলো অনেক সেন্সিটিভ হয়, একটু বেশি বা কম হইলে, কারণ অনেক বায়োস থাকে আপনার 1.5 ভোল্টেজের, তাই আমি আর ওটাতে লাগাই নাই, কারণ আমারটা হচ্ছে 3.3 ভোল্টেজের বায়োস। একসাথে দুইটাই প্রোগ্রাম করছি, কারণ যেহেতু দুইটাই খুলছি, আর গিগাবাইটের কিছু কিছু বোর্ড আছে যেগুলোতে একটা সিঙ্গেল বায়োস দিলে হয় না, আবার কিছু কিছু বোর্ড আছে একটা সিঙ্গেল বায়োস দিয়েও হয়ে যায়। এটা আবার আমি কখনো প্রমাণ করি নাই, ট্রাই করি নাই, বাট আমাকে আমার গুরু ওস্তাদে বলছিল যে কিছু কিছু বোর্ডে ডুয়াল বায়োসই বসাইতে হবে, না হলে পাওয়ার আসবে না। তবে আমি একটাতে পাইছিলাম, এটা হচ্ছে আপনার গিগাবাইটের গেমিং সিরিজ অরাসের একটা AMDর মাদারবোর্ডে আমি ট্রাই করছিলাম, যখন একটা সিঙ্গেল বায়োস দিছিলাম তখন এটাতে ডিসপ্লে আসতেছিল না, একদম প্রসেসর হিট হইতেছিল না, বাট সেম পরে আরেকটা যখন লাগাইছি সাথে সাথে ওটা ডিসপ্লে আসছে, পরে আমি কোনার কথার সত্যতা পাইছিলাম। এটা হচ্ছে অরাসের একটা গেমিং বোর্ডে B450 হচ্ছে। তো বায়োস প্রোগ্রাম শেষ, এখন নতুন করে পাওয়ার লাইন দিব। তো আই হোপ এখন আসার কথা, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি,
যখন এরকম শর্ট সব ছুটে যায় তখন যদি ডিসপ্লে না আসে তার ম্যাক্সিমাম হচ্ছে বায়াস ফল থাকে, কারণ শর্ট হওয়ার পাশার সাথে সাথে অনেকগুলোর বায়াস চলে যায়। এই যে পাওয়ার দিলাম, গিগাবাইটের বোর্ড যেহেতু 2-3 বার রিস্টার্ট দিতে পারে। দেখুন আপনারা, আমার এটার ডিসপ্লে চেক দেওয়ার মনিটরটা হচ্ছে ডান পাশে। মনিটরটা ঘোরাবো কীভাবে সেটা ভাবতেছি, দেখি আমার ফোনটা ঘোরাবো। দেখে ডিসপ্লে আসুক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 বার রেস্টার্ট নিছে। আমি ব্যাটারিটা লাগিয়ে রাখতেছি কারণ যদি বায়োসটা সেভ থাকে এই জন্য। এই যে ডিসপ্লে আসছে, আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে। যাক, আমরা সফল। আমি আসলে বোর্ডটা গতকালকে অল্প একটু দেখছিলাম, প্রথমে যে ক্লিন করছি এরপরে আর তেমন কিছু হয় নাই। আজকে যতটুকু দেখা সম্ভব, একটা বোর্ড নিয়ে তো সারাদিন দেখা যায় না, সম্ভব হয় না, অন্যান্য কাজও থাকে। আসলে মূলত আমার এখন এটা পুরোপুরি চেক দিয়ে আমার বন্ধুকে দিয়ে দিব। ভালো মতো এটা 15-20 মিনিট বা আধা ঘন্টা এটা রান করব, চালু করে রেখে দিব। আদার্স প্রোগ্রামগুলো চালাবো, তারপর এটা ফুললি চেকড হবে। তারপর এটা মানে কোয়ালিটি চেক যেটাকে আমরা বলি আর কি, কোয়ালিটি চেক হলে তারপর এটা আমি যে কোনো কাস্টমারকে ডেলিভারি করে দেবো। দেখ, এই হচ্ছে আজকের কাজ। আশা করি ভালো লাগবে আপনাদের। তবে আমার প্রথম ভিডিও যেহেতু, তাই প্রথম ভিডিও করতেছি, অনেক নানান জড়তায় আছি, অনেক ধরনের সমস্যায় ভুগতেছি। ক্যামেরার সমস্যা, তারপর আমার ইয়েতে সমস্যা। এই যে ডিসপ্লে আসছে আলহামদুলিল্লাহ। ইউএসবি পোর্টগুলো কাজ করতেছে। ইউএসবিটা আর কি এখন চেক দেওয়া হয়নি, এই জন্য চেক দিলাম। এখন ভালো মতো চেক দিয়ে রাখলাম। তো ভুল ত্রুটি যদি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কিছু হয়তো আপনাদেরকে বলতে মানে আমি বুঝতেছি, বাট আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, মানে আমার মাথায় আসতেছে না, মুখ দিয়ে বেরোইতেছে না। এরকম অনেক কিছু আছে, যেমন ট্রানজিস্টর, মসফেট, এগুলো, এই যে LM324 এর এগুলো আমি বুঝাইতে ঠিক মতো পারতেছিলাম না মুখে জড়াতের কারণে। যাই হোক, আস্তে আস্তে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো, একদম প্রপার A to Z। কেন এইগুলো শর্ট, কী এরকম শর্ট হইতেছিল দেখাইতেছিল, এগুলো ভালো মতো দেখাবো। আজকের সুযোগ হয় নাই, এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।